আজকে আবার হনুমান জয়ন্তী। তা আমি তো সারা বছর বাড়িতে হনুমান চালিসা একটু পড়ি স্নান করার পরে। তো আজকে মঙ্গলবার আবার হনুমান জয়ন্তী। আজকে আমি আবার বাড়িতেই আছি। তো ভাবলাম আমাদের বাড়ির পাশে আবার হনুমান মন্দিরও আছে। তো ভাবলাম যে একটু মন্দিরে যাই, গিয়ে একটু দেখে আসি কীরকম কী পুজো টুজো হয়। আগে সেরকম কোনোদিন মন্দিরে যাইনি। এমনি হনুমান পুজো করেছি, কিন্তু হনুমান মন্দিরে গিয়ে পুজোর দিনে সেরকম পুজো দেওয়া হয়নি আগে কোনো দিনই। তো আজকে গেলাম, দেখলাম মন্দিরে ভালোই ভিড় আছে। সকালবেলা থেকেই সবাই পুজো টুজো শুরু করে দিয়েছে। আমরা দেখছিলাম যে কারা কী করছে, হ্যাঁ কী করে পুজো দিতে হয় নিয়মটা আমাদের ঠিকঠাক জানা নেই। তার জন্য সবাইকে দেখে আমরাও শেখার চেষ্টা করছিলাম যে কে কীভাবে পুজো দিচ্ছে বা কীভাবে পুজো দিতে হয়। সেটা দেখে তাদের পেছন পেছন আমরাও একইভাবে পুজো দিচ্ছিলাম। তো এখানে এত ভালো মন্দির আছে, সেটা আগে দেখিনি আমি। মন্দির আছে এটুকু জানতাম, কিন্তু গিয়ে কখনো দেখিনি মন্দিরটা কীরকম। তো খুব সুন্দর মন্দির, মন্দিরের পরিবেশটাও খুব ভালো। এত সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তি এখানে সাজানো আছে এত সুন্দরভাবে। সবাই খুব শান্তভাবে পুজো টুজো দিচ্ছে। আমরাও পুজো দিলাম, পুজো দিতে ভালোই লাগলো। বজরংবলীর প্রচুর মূর্তি আছে এখানে, ছোট ছোট বড়। রামের মূর্তি আছে, শিবের মূর্তি আছে, শিবলিঙ্গ আছে। সেগুলোকে যে যেখানে পারছে পুজো দিচ্ছে নিজের মতো। এটা হচ্ছে মেন জায়গা। এর সামনে বজরংবলীর মূর্তি আছে, তার সামনে যজ্ঞ হচ্ছে, করে সব ঘি দিয়ে যজ্ঞ করছে। এইখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা এখানে ঢুকতেই পারলাম না। এর ভেতরে হচ্ছে মেন